করালে, তুমি কি করালে বিভীষণ? সত্যি করে বলো বিভীষণ, সত্যি করে বলো, তোমার বাড়িও লঙ্কায় আর এই ছেলেটির বাড়িও লঙ্কায়, সত্যি কি তুমি এই ছেলেটিকে চেনো না? সত্যি করে বলো, এ কার ছেলে? সত্যি করে বলো, এ কার তনয়? যখন বলেছে কার তনয়, তখন বিভীষণ কেঁদে কেঁদে বলছে, এ তুই আমার তনয়, এ তুই আমার আমার তনা তুই আমার তনা তুই আমার তনা আমি ওই চরণে ওই চরণে ওই চরণে ছবি দিলাম, এ তুই আমার তনয়, কিন্তু প্রভু এ যে আমার তনয়। ভগবান বললেন ধন্য 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 তুমি বিভীষণ, ধন্য তোমার পুত্র তরণী। শোনো তরণী, ধন্য তোমার পুত্র তরণী। শোনো, আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ধন্য তোমার পুত্র তরণী, ধন্য তুমি বিভীষণ। শোনো শোনো বিভীষণ, তোমার পুত্র যে তরণী, তোমার পুত্র যে কাটা মুন্ডে সুবল বলেছে। সু মানে কি বাবা? সু মানে হলো ভালো, আর বল মানে হলো কথা। তাহলে তোমার পুত্র যে কাটা মুন্ডে সুবল বলেছে, আগত দাপর যুগে যেদিন আমি ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে যাব, সেই দিনে তোমার পুত্র আমার প্রিয় সখা সুবল হবে। আর লীলা বিলাসীর নিমিত্তে আমি যখন ওই 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করব, আর যখন চোর চোর খেলা খেলবো, সবাইকে যখন কাঁধে নেওয়ার দায়িত্ব পড়বে, আর সবার আগে সবার প্রথমে যে সখার দায়িত্ব পড়বে কাঁধে নেওয়ার, আমি সবার আগে তোমার ওই পুত্র সুবলকে কাঁধে নেব, আর কাঁধে নিয়ে আমি তার ঋণ শোধ করবো। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই সুবলকে ডেকে বলছে, আয় সুবল, আয় 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 ওরে ভাই, আয় আয়, আমি তোকে কাঁধে নয়নে জলে বক্ষ ভাসিয়ে, সুবলকে কাঁধে নিয়ে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। যখন সবাই কাঁদছে, বলছে সখায় না না না, আর আমরা এমন খেলা খেলবো না যে খেলা খেললে ভগবানের কষ্ট হয়, সেই খেলা আমরা আর খেলতে চাই না। ওমা খেলতে খেলতে এইবার পিপাসায় কাতর হয়ে বলছে, এই সখা
আর নাই খেলা ভালো লাগছে না, আয় ভাই আয়, একটু একটু জল আমরা কোথায় পাই দেখি আয়। এবার সবাই মিলে কানাইকে বলছে, এই কানাই শোন শোন শোন, মনে আছে তো তোর মাকে কথা দিয়ে এসেছিলাম যে তোকে দিয়ে আজকের জলও আনাবো না আর ফলও আনাবো না। বেশ বেশ, তুই এখানে বস, জল খাবি তো, জল পান করবি তো, আমরা তোকে এনে দিচ্ছি, তুই বস। এইবার জলের সন্ধান করছে সখারা। জলের সন্ধান করতে করতে হঠাৎ দূরে একটা সরোবর দেখতে পেয়েছে। সখারা কি করছে, ও গো সমুখেতে কালিদাহ করি দর্শন, সমুখেতে কালিদাহ করি দর্শন, সমুখেতে কালিদাহ করি দর্শন, কালিদহের তীরে তারা দিল দর্শন, কালিদহের তীরে তারা দিল দর্শন, কালিদহের তীরে তারা দিল দর্শন, তাদের আনন্দ যারে ধরে না, তাদের আনন্দ যার ধরে, আনন্দ যার ধরে না, আনন্দ যার ধরে, ও তাদের আনন্দ যার ধরে না, ওই সমুখেতে জল হেরে আনন্দ যার ধরে না, সমুখেতে জল হেরি আনন্দ যার ধরে না, ওই সমুখেতে আজ কি মজা বলে আনন্দ, তাই গৌর মজা কি প্রেমানন্দ। মজা ভেবে সমুখেতে জল, তাদের আনন্দ যার ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ যার ধরে না রে। ওমা আনন্দ করতে করতে সখারা বলছে, এই সখা, এই দেখ দেখ দেখ, দেখতে পেয়েছিস কি সুন্দর সরোবর, নীল জল একেবারে ঢলঢল করছে। ওমা সেই সুন্দর সরোবর দেখে না সখাদের তৃষ্ণা আরো দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু সখারা যে সরোবর দেখে তৃষ্ণা দ্বিগুণ বেড়ে গেল, সখারা তো জানে না যে ওটা কালীয়দহ। ওই কালীয়দহে বাস করছে বিষধর সর্প কালীয় না, যার তীব্র বিষ, যে বিষ জল পান করলে সখাদের তৎক্ষণাৎ মৃত্যু হবে। সখারা তো জানে না, কিন্তু কালীয়দহের কত বিষ, সেই জলের বিষের কত তীব্রতা, সেটা আজকের পদকর্তা বিশ্লেষণ করছে। কালিন্দির একদহে কালিন্দির একদহে কালিও না তাহা রহে বিষজল দহন সমান গো, বিষজল দহন সমান, বিশ্বজন মানব বিশ্বজন সমান, ও গো বিষজল দহন সমান গো, ও গো বিষজল দহন সমান, বিশ্বজন মানব বিশ্বজন সমান, তাহার উপরে বা কোন পাখি যদি উড়ে যায় তেজিয়া তেজিয়া ওমা পদকর্তা কি বলছে, কালিন্দিরও এক
দহে কালিও নাগ তাহা রহে, বিষ জল দহন সমান, তাহারই উপরে বায়ে কোনো পাখি যদি উড়ে যায়, মরে তাহা তেজিয়া পড়া। তাহলে বুঝতে পারছেন, এমন জল যদি সখারা পান করে সখারা প্রাণে বাঁচবে, কিন্তু সখারা নিজের অজান্তে সেই জল পান করেছে। আর যেই না জল পান করা সঙ্গে সঙ্গে সখাদের বিষক্রিয়া শুরু হয়ে গেছে, মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, সারা শরীর বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে, চিৎকার করে কানাইকে ডাকছে, কানাই ওরে কানাই, ওরে কানাই, কানাই, ওরে কানাই, 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 ও ভাই কানাই। ওমা বিষের জ্বালায় ছটফট করতে করতে সখারা অচেতন হয়ে পড়েছে। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, আমার সখারা যে জল আনতে গেল, কিন্তু এত দেরি হবার কথা তো নয়, তাহলে এত দেরি কেন হচ্ছে দেখি তো। ওমা তাড়াতাড়ি করে বনের চারিদিকে খুঁজে দেখছে সখাদেরকে, খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে দেখতে পেল কালিন্দীর তীরে সখারা অচেতন হয়ে পড়ে আছে, চিৎকার করে ডাকছে আর ছুটে যাচ্ছে তাদের দেখে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে ওরে বল ভাই বল, কে কে তোদের এমন দশা করেছে? ওরে আমার দাদা আসেনি, আমি কি করি, আমি এখন কি করি? ভগবান কি করলেন? অধরে অধরামৃত দিয়ে তাদের পুনরুজ্জীবিত করলেন, আর অন্তর মাঝে বুঝতে পারলেন, ও এটা তো কালীয় দহ। আরে এই কালীয় দহে যে বিষধর সর্প কালীয় নাগ আছে, ওই কালীয় নাগের বিষ জল পান করে আমার সখাদের এমন দশা। সখাদের পুনরুজ্জীবিত করে আবার ভগবান কি করেছে জানেন? উঠলেন কদম্ব বৃক্ষের ডালে, আর কদম্ব বৃক্ষের ডালে উঠে একটা লাফ দিয়ে পড়েছে। কোথায়? না ওই কালীয় দহের জলে। যেই না জলে আসা, যেই না ঝাঁপ দিয়ে পড়া, অমনি কালীয় দহের মধ্যে ছিল ওই কালীয় নাগ। তাড়াতাড়ি করে এগিয়ে আসছে, কার এত সাহস আমার জলে ঝাঁপ দেয়, আবার আমার জলে ঝাঁপ দিয়ে বেঁচে আছে? দেখি তো কে এমন দুঃসাহস। ওমা এগিয়ে আসছে, ধীরে ধীরে উঠে এসে দেখছে যে একটা ছোট্ট শিশু কি সুন্দর করে জলে সাঁতার দিচ্ছে। ও এত সাহস, বেশ এত বড় সাহস, আমার জলে ঝাঁপ দিয়ে এখনো প্রাণে বেঁচে আছো, বেশ বেশ। আমার এই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বেঁচে আছে তাই লেজের সাথে জড়িয়ে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে মারব। কিন্তু মা ভগবান কি করেছে? নিজের এই যে রূপ, নিজের যে ছোট্ট শিশু, তো ভগবান বলছে, কালিও তুমি আমায় মারবে, এসো তো আমার সাথে যুদ্ধ করবে, এসো আমার সাথে যুদ্ধ করো। নিজের দেহটাকে একদম বিরাট বিশ্বম্বর রূপ ধারণ করলেন আর শরীরটাকে পাথর করে নিলেন। আচ্ছা মায়েরা বলুন তো, পাথরের সাথে ঘর্ষণ করলে পাথরের কিছু হবে? সাপের কাটা ক্ষত বিক্ষত হবে তো? বারবার দংশন করছে, বারবার ভগবানকে দংশন করতে, কিন্তু কিছুই হচ্ছে না। কত যুদ্ধ করলো, কিন্তু মা একটা কথা বলে দিই, সময় খুব সীমিত, অনেক বিরাট গল্প, কিন্তু ছোট করে বলছি। ভগবানের সান্নিধ্য পাওয়াটা ভক্ত না হলে সম্ভব নয়। এই যে কালীয় নাগের কথা বললাম না, এই কালীয় নাগ কিন্তু ভক্ত ছিল, পূর্বজন্মের নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। তিনি তার শাপগ্রস্ত হয়ে আজকের কালীয় নাগ হয়েছে। আর সময় খুব সীমিত, তাই ছোট করে বললাম বাবা। আর তাই যুদ্ধে ভগবানের সাথে যুদ্ধে অবতীর্ণ। আর ওদিকে কালীয় নাগের পত্নীরা এসে বলছে, হে দয়াময়, হে দয়াময়, তুমি যদি এমনি করে আমার স্বামীকে দংশন করো, তুমি যদি এমনি করে আমাদের স্বামীর মাথার উপর উঠে নৃত্য করো, ওমা
ভগবান কি করেছে জানেন? কালীয় নাগের মাথার উপরে পুরো নৃত্য করছে, আর যেই না নৃত্য করছে না, ভগবানের চরণটা মাথায় আঘাত হতে হতে মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়ছে। তার পত্নীরা ছুটে এসে বলছে, হে প্রভু, তুমি আমাদের স্বামীকে ছেড়ে দাও, তুমি আমাদের স্বামীকে ছেড়ে দাও, না হলে যে আমরা বিধবা হব, আমার স্বামীকে ছেড়ে দাও। হে দয়াময়, নিজ গুণে ক্ষমা করে দাও। বেশ, আজ আমি তোমায় ক্ষমা করলাম শুধুমাত্র তোমার স্ত্রীদের জন্য, কিন্তু কথা দাও এখান থেকে তুমি চলে যাবে, চলে যাবে রমনাক দ্বীপে, সেখানে গিয়ে তুমি বিরাজ করবে। কিন্তু দয়াময়, তোমার চরণে আমার যে বড় আশা, তোমার চরণে ঠাঁই দিও দয়াময়। হে দয়াময়, রাখো রাখো চরণে, হে শ্যামরা চরণে, হে সমরা রাখো রাখো চরণে, সংসার মরুভর নাহি তরু ছায়া, ও নবনীর দশা আনমে ঘুমায়া, আনন্দ নৃপবনে নন্দ দুলাল আনন্দ নিপবনে নন্দ দুলালনে, আনন্দ নৃপবনে নন্দ দুলাল বহাও যমুনা, অসুর যমুনা, আমায় রাখো রাখো চরণে, রাখো রাখো চরণে, হে সমরা রাখো রাখো চরণে। ওমা যশোদা মায়ের কোলে উঠলো ছেলে, কানাইয়ার বলাই উলুধ্বনি, ছেলে কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলাই। নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি নিতাই গৌরে হরি বল। Studio Neukin. Subscribe to Panta